সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করেছে গত 6ই ফেব্রুয়ারি থেকে, আর 2রা মার্চ পর্যন্ত সময়ে শুক্র এই কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এর ফলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ওপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলেতে যা যা ভিডিও আপলোড করে থাকি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই শুক্রের কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে। মিথুন রাশিদের ক্ষেত্রে শুক্র নবম বা ভাগ্যস্থানে অবস্থান করছে। যেহেতু ভাগ্যস্থানে বা নবমে শুক্র অবস্থান করছে, তাই বিভিন্নভাবে আপনার সৌভাগ্য আসছে বা এসেছে এই সময়ে। এবং আগামী 2রা মার্চ পর্যন্ত শুক্র নবমে অবস্থান করার ফলে আপনি বিভিন্নভাবে সৌভাগ্য পাবেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা, আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্য আপনাকে সাথ দেবে। শুক্র বুধ এর মিলনের কারণে বিভিন্নভাবে সফলতা দেবে আপনাকে, মিথুন রাশির জাতক বা জাতিকাদেরকে। যারা অনেক দিন ধরে বিদেশ যাবার জন্য চেষ্টায় আছেন, তাদের জন্য বিদেশ যাত্রা যোগ সূচিত হচ্ছে মিথুন রাশিদের ক্ষেত্রে। যাদের কাছে কাজ নেই বা অর্থাৎ যারা কর্মহীন অবস্থায় অনেক দিন ধরে বসে রয়েছেন, তাদের কাছে কর্মযোগ আসছে, অর্থাৎ আপনারা কর্ম পাবেন, কর্মের সুযোগ পাবেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা, সন্তান সমাজের মুখ উজ্জ্বল করবে, অর্থাৎ সন্তান আপনার সন্তান সমাজের বুকে আপনার মুখ উজ্জ্বল করবে সকলের কাছে তার কাজের মাধ্যমে। এছাড়া সন্তান প্রাপ্তি যোগও সূচিত হচ্ছে মিথুন রাশিদের ক্ষেত্রে। যারা সন্তানের পিতা বা মাতা হতে চাইছেন, এইবার এই সময়ের মধ্যে আপনারা সন্তানের পিতা বা মাতা হতে পারেন, সেই সম্ভাবনা প্রবল হচ্ছে মিথুন রাশিদের ক্ষেত্রে। যারা লেখাপড়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা, তাদের জন্য অধিক পরিমাণে উন্নতি হবে। আপনার পড়াশোনা বা শিক্ষা আপনি মনোযোগ সহকারে করতে পারবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। এছাড়াও যারা গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে অধিক পরিমাণে সাফল্য আসবে মিথুন রাশিদের ক্ষেত্রে। এছাড়া যারা আগে থেকেই সরকারি চাকরির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও আপনারা পদোন্নতি দেখতে পাবেন কিছুটা পরিমাণে মিথুন রাশির জাতক বা জাতিকারা। এছাড়া যেই সমস্ত মিথুন রাশির জাতক বা জাতিকারা নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও অধিক পরিমাণে সাফল্য আপনারা পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনারা লাভজনক সময় পাবেন এই সময়টিতে। যেই সমস্ত মিথুন রাশির জাতক বা জাতিকারা অবিবাহিত রয়েছেন, অর্থাৎ বিবাহের জন্য মনোমতো পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, অথবা বিবাহের জন্য কোনো রকম সিদ্ধান্তই নেননি আগে থেকে, এবার আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহ যোগ আসবে এই সময়টির মধ্যে। আপনারা মনোমতো পাত্র বা পাত্রী পেয়ে যাবেন বিবাহের জন্য মিথুন রাশির জাতক বা জাতিকারা। তবে কিছুটা পরিমাণে ব্যয় বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাই ব্যয় যাতে অধিক পরিমাণে বৃদ্ধি না পায়, সেই দিকে আপনাকে নিজেকেই নজর রাখতে হবে, নয়তো আয়ের চেয়ে ব্যয় বেশি হলে আপনার কোনো রকম ধার দেনার পড়ে যেতে পারে, অর্থাৎ আপনার ধার হয়ে যেতে পারে বিভিন্ন স্থানে। তাই সেই দিকে নজর রাখতে হবে যাতে ব্যয় অধিক পরিমাণে না হয়। মিথুন রাশির জাতক বা জাতিকারা,
শুক্রের রাশি পরিবর্তনের ফলে, অর্থাৎ শুক্র এই যে কুম্ভ রাশিতে অবস্থান করছে, আগামী 2রা মার্চ পর্যন্ত কি কি হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলটিতে যা যা ভিডিও আপলোড করে থাকি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।